নতুন একটা একদম পুরো নতুন একটা লোগো আমি দেখেও আমার খুব পছন্দ হয়েছে যে ভেরি নতুন একটা আসলে। রহিম ভাই, আপনি অন্য একটা দলে আছেন কিন্তু মুশফিকুর এবং মাহমুদুল রিয়াদ দল পেলেন, একটু সারপ্রাইজিং কিনা আপনার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি সারপ্রাইজিং। মমিনেরও দল পান, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা। ধরেন মানে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা তো কল করি, ওরা যে দল পাবে সেটা বুঝি নাই। স্পেশালি মুশফিক তো অনেক ভালো টাচে আছে, রিয়াদও দারুণ প্লেয়ার, এই ফর্মেটের দারুণ প্লেয়ার, গুড ফিনিশার। বাট কেন হয়নি এটা বলতে পারবো না। তোমরা ফ্যান্টাসি টিম কেউ তাদেরকে কল করলেন ভাই সোহানকে আপনি তুলে এনেছিলেন, টেস্ট ম্যাচ খেলতো, তারপরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে, তারপর সোহান কাছে 50 লাখ দিয়ে নিতে পারি, এটা আসলে কত বড় ব্যাপার এবং আপনার কেমন লাগছে আপনি যখন 50 লাখে বিল করছিলেন? আমার ভালো লাগছে যে হি ডিজার্ভ আসলে, যেরকম এই ফর্মেটেও দারুণ প্লেয়ার। সত্যি কথা বলতে আমি যদি অথবা এটা যদি ফার্স্ট ক্লাস ফর্মেটে হতো আমি হয়তো চিন্তা করতাম না ওকে নিয়ে আসতো। বাট ওয়ান ডে এবং টি-20 স্পেলে এই ছোটো ফর্মেটে ওর যেদিকে খেলবে আমার মনে হয় যে কোনো টিমের বোলিং এটাকে ধোসা দিতে পারতো না, অ্যাবিলিটি ওর মধ্যে আছে। তো এই জন্যই ওর প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল যে আমার ওকে হয়তো আমি একটাই, মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি, নতুন নোয়াখালী ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি এবং আমি ওদের সাথে প্রথম। আমি ছিলামও না আসলে, আমি মাত্র ওদের সাথে গতকাল আজকে আমার সাথে গল্প করে। তো তারপর এখন ওনাদের কথাও আমার শুনতে হবে। প্রথম বছর তো ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো, তখন আমার হয়তো আর একটু টিমের প্রতি চিন্তা রাখবে। হয়তো এই বছর অতটা আমার যেমন আমার সাথে কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে। আমি ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। আমি ভেরি হ্যাপি আমার। 35 বলে সেঞ্চুরি সোহানকে কি বেশি এগিয়ে রেখেছে কিনা এই ইনিংস? না, নট রিলি। সোহানকে আমি ছোটোবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল স্কোর নিয়ে। তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে, সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে। বাট ও যেমন ওই ভয়ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যাতে এরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য, মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতা অতটা ইজি হয়ে যাবে। একটু লাকি মনে করেন কিনা যে জাকির আলী অনেক এবং মাহিদুল অঙ্কন দুজনকে একদম বেস্ট প্রাইজে পেয়ে গেছে? একদম 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 সত্যি আমরা আশাই করি নাই। মানে আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওটা করে নাই এবং আমাদের বললো আমাদের দুটো প্লেয়ার নিতেই হবে। কারণ আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে, আমি পরে যখন শুনলাম দুটো প্লেয়ার আমাদের তো উপায় নেই, আমাদের রাখি দেবো আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদেরকে আমরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুটা টি-20 প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আমি কোয়াইট হ্যাপি যে আমি দীপক ছিলাম। মানে জাকিরকে নিয়ে কথা হচ্ছে, ওর ব্যাটিং যদি ওর আগে ভালো করেছে অনেক কথা হয়, আপনি তার স্কিলে কোনো ঘাটতি দেখেন কিনা এবং কি মনে হয়? আমি অনেকদিন জাকিরকে দেখি না আসলে, ম্যাচে দেখি। জাকিরের সাথে একদিন খুব বলছিলাম এত প্রেশার নিচ্ছিস কেন, আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে। জাকির আমাকে আবরের জন্য অনেক ম্যাচ দিতে আছে, এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করেছে সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেক বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে।